এই মুহূর্তে সবথেকে বড় খবর শিলচর সংবাদের পর্দায়। ময়নারবন্দে বিপত্তি। বরখলা থেকে শিলচর মেডিকেল যাওয়ার পথে টায়ার বাস্ট। সিরিয়াস পেশেন্ট নিয়ে দাঁড়িয়ে রইল অ্যাম্বুলেন্স ঘন্টার পর ঘন্টা। আজ বরখলা হসপিটাল থেকে শিলচর মেডিকেল কলেজে এক গুরুতর অবস্থায় থাকা রোগীকে নিয়ে যাওয়ার সময় বড়সড় বিপত্তি ঘটে ময়নারবন্দ ওভারব্রিজ এলাকায়। মাঝপথে অ্যাম্বুলেন্সের একটি টায়ার হঠাৎ বাস্ট হয়ে যায়, ফলে তীব্র রৌদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় ওই অ্যাম্বুলেন্সটিকে। এদিকে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীর অবস্থা ছিল সংকটজনক, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও মেরামতের কোনো সুরাহা হয়নি। শেষে শিলচর থেকে আরেকটি অ্যাম্বুলেন্স এসে রোগীকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যায়। প্রশ্ন উঠছে, এত জর্জর অবস্থায় অ্যাম্বুলেন্স রাস্তা চালানো হচ্ছে কেন? এমনিতে এই অঞ্চল অ্যাম্বুলেন্সের সংখ্যা খুবই সীমিত, তার উপর এমন যান্ত্রিক ত্রুটি সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। জনগণের দাবি, স্বাস্থ্য দপ্তরের গাফিলতি এবং অ্যাম্বুলেন্স পরিষেবার দুর্বল ব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। অসম সরকারের ডাইনামিক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ মানুষ। অ্যাম্বুলেন্স পরিষেবা যেন অবিলম্বে উন্নত করা হয়। শেষ কথা, জরুরি পরিষেবার বেহাল দশা আর কতদিন? এখনই পদক্ষেপ না নিলে প্রশ্ন উঠবে, জীবন বাঁচানোর যন্ত্রই যদি মৃত্যুর কারণ হয় তাহলে দায় কে নেবে? নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমি গরো সামখলাতে আসলাম কি আমার আত্মীয়র জন্য হসপিটাল দিন বাইরে যে সময় বড় হসপিটাল দিকে আমার ফোন করেছেন বারোটার সময় 10:52 বাইরে বলছেন যে আমরা রওনা করছি মেডিকেল যাওয়ার লাগে। মেডিকেল আমরা বড় হসপিটাল মেডিকেল রেফার দিলাইছে। আমি বলছি ঠিক আছে, তুমি দিন বাইরেও আমি আইরাম আইরাম কইয়া বাইরেছি। বাইরিয়া তারা প্রায় মোটামুটি ধরো 11:52 আমার আবার কল দিয়েছেন। কল দিয়ে আমি ওখানে ঘরে রয়েছি। ওই টাইমে ঘরে রয়েছি। ঘর পরে আমার ফোন করে বলছেন যে আমরা তো মুদ্রাপুল ব্রিজের এখানে টায়ার পাম্পসার ইয়ে পাওয়ার। আমি বলছি ঠিক আছে, টায়ার পাম্পসার ইয়ে পাওয়ার দিয়ে আমি একটা সময় আমি ঘরের টাইম ওয়েস্ট করছি, করিয়া স্নান করছি, ভাত খাইছি, খাইয়া বাইরিয়া প্রায় একটা 12:54 আইয়া জায়গা তুলছি। 12:54 জায়গা পৌঁছার পরে দেখছি যে গাড়ির স্পেয়ার টায়ার ওখানো টায়ার পাম্পসার ওখানো ব্যাকডাউন গাড়ি ফালানি গেছে। আবার পরে দেখি তারা একটা অ্যাম্বুলেন্স আইছে। আবার পরে তারা অ্যাম্বুলেন্সটারে রিকভারি করে দিয়েছেন, ওটার মধ্যে ওটা ট্রান্সফার করে দিয়েছে। যাওয়ার পরে টান বাইরে জিগাইলাম যে বলে ভাই আপনার স্পেয়ার টায়ার নাই নি। আমার ড্রাইভার ভাইও বলছে স্পেয়ার টায়ারও হালকে রাত্রে তারা টান পাংচার হয়ে গেছে। স্পেয়ার টায়ার দেখছি আমি টিউবও নাই টায়ারের মধ্যে, এমনি হুল আর টায়ার ফলাই গাড়ির মধ্যে। কিতা কইতে চাইবে আপনি? এখন আমি ওটাও কইতে চাই যে আমরা আসাম সরকারের কাছে যে ওটাও মানে অনুরোধ আমার যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে যে ওটা আমরা অ্যাম্বুলেন্সের মানে ক্রাইসিস যে মনে করে তো খারাপ অ্যাম্বুলেন্স চালাইন আর চলে কিবা আমরা উদাহরণ হসপিটালও আর বড়লা হসপিটালও যে ইমিডিয়েটলি মতলব মানে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না ইমার্জেন্সি। ওটাও সরকারের কাছে অনুভব করি যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাম্বুলেন্সটা একটু মানে বেশি থাকলে আমরা লাগে সুবিধা হয়। তোমার কোনো অসুবিধা নাই কিতা আজকে মনে করো ভাই তোমার নম্বর যেমন করিলা কোনো হইল তুমি তো যে জানেন হসপিটালে গেছে মনে করো এটা তো সুবিধা পাইতা না। হসপিটাল ছাড়া ডাক্তার ছাড়া কোনো মনে করো এলাজ নাই। ফার্স্ট স্টার্টিং করেছি কি অ্যাম্বুলেন্স আমরা অ্যাম্বুলেন্সে ওখানে আইছে, ওখানের অবস্থা দেখাও না।